ইরান, ইসরায়েল, দুই দেশের নাম, কিন্তু আজ গোটা মুসলিম উম্মাহ হৃদয়ে কম্পন। আজকে যারা চোখে দেখে তারা বোঝে এক বড় কিছু আসছে। একটা যুদ্ধ নয়, বরং এক বিপর্যয়। শুধু ভূরাজনীতি না, এটা ঈমানের পরীক্ষা। প্রতিদিন বোমা পড়ছে কোথাও না কোথাও, শিশু মরছে, মা বাবা আর্তনাদ করছে। কিন্তু প্রশ্ন হল, আমরা কি করছি? আমরা কি এখনও আল্লাহর দিকে ফিরেছি? আমরা কি নিজেদের আমল ঠিক করেছি? নাকি এখনও ফেসবুকে রিলস স্ক্রোল করে সময় নষ্ট করছি? নাকি এখনও গীবত, নামাজ ফাঁকি আর গুনাহাতে ডুবে আছি? ভাই ও বোনেরা, এই সময় আমাদের জাগার সময়, এই সময় আত্মবিশ্লেষণের সময়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে। সূরা রাদ, আয়াত 11। আমরা পরিবর্তন না আনলে আমাদের অবস্থা এমনই থাকবে, লাশ, কান্না, ধ্বংস, ব্যথা। তবে এই দোষ কেবল শত্রুর না, আমরা নিজেরাও দোষী। আমরা দুনিয়ার প্রেমে পড়েছি, আমরা আল্লাহর কথা ভুলে গেছি, আমরা আখিরাত ভুলে দুনিয়ার পিছনে ছুটছি। কিন্তু কবর কি দুনিয়ার মতো আরামদায়ক? কবর কি দুনিয়ার মতো নিরাপদ? না ভাই, না বোন, একদিন আমাদের সবাইকে হিসাব দিতে হবে। একদিন আমাদের দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই সব প্রশ্নের জবাব নিয়ে। তুমি কি করেছিলে যখন উম্মাহ কাঁদছিল? তুমি কি করেছিলে যখন ফিলিস্তিন জ্বলছিল? তুমি কি করেছিলে যখন ইরানে যুদ্ধ শুরু হয়েছিল? কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিছু মানুষ ইবাদতে মগ্ন, আর কিছু মানুষ এখনও ঘুমিয়ে আছে। তুমি কোন দলে? তুমি যদি জাগো, তুমি বদলে যেতে পারো। তুমি বদলালে তুমি অন্যদের বদলে যেতে পারো। আল্লাহ এক কেবল বাহিনী দিয়ে সাহায্য করেন না, তিনি একজন সৎ বান্দার চোখের পানি, সেজদা আর দোয়াকেও কবুল করেন। আজ যদি আমরা সত্যি মুসলিম হই, আমাদের দৃষ্টি ফিরিয়ে নিই কেবল আল্লাহর দিকে, তবে এ উম্মাহ আবার জেগে উঠবে। ভালোবাসা আসবে, ভ্রাতৃত্ব আসবে, রহমত আসবে, বিজয় আসবে। তবে আগে আমাদের বদলাতে হবে নিজেকে। নামাজ ঠিক করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, হিজাবকে গর্ব মনে করতে হবে, চোখ, কান, জিহ্বা সবকিছু সংযমে রাখতে হবে, আল্লাহর সামনে কাঁদতে হবে। ভুল করছো? তওবা করো, বারবার করো। আল্লাহ ক্লান্ত হন না তোমার ফিরে আসায়। তুমি যদি একবারও সত্যি করে ফিরে আসো, তিনি ক্ষমা করে দেন। এই দুনিয়া শুধু আরামে কাটানোর জায়গা না, এই দুনিয়া পরীক্ষা। এই ইরান ইসরায়েল যুদ্ধ একটা সুযোগ, একটা জাগরণের সুযোগ। আমরা যদি এখনও না জাগি, তবে আর কবে? আল্লাহর কসম, কালকে হয়তো আমরা থাকব না। আজই তওবা করো, আজই বদলাও, আজই ভাই বোনদের এই বার্তা পৌঁছে দাও। তোমার এই জাগরণ হয়তো কারো হিদায়েতের কারণ হবে। তোমার কান্না হয়তো উম্মত জয়ের সোপান হবে। তোমার একটি দোয়া হয়তো যুদ্ধ থামিয়ে দিতে পারে। কারণ শক্তি, ক্ষমতা, বিজয় সবই আল্লাহর হাতে। তিনি শুধু আমাদের ফিরে আসা চান। আল্লাহ আমাদের হিদায়াত দিন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের জাগিয়ে দিন। ইয়া আল্লাহ, উম্মাকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আমাদের ক্ষমা করো। ইয়া আল্লাহ, আমাদের তাওবা কবুল করো আর আমাদেরকে সত্যিকারের মুসলমান বানিয়ে দাও। আমিন।